বসিরহাট স্বাস্থ্য জেলার মেডিকেল কলেজের অগ্রগতির বিষয়ে জানতে চাইল রাজভবন। শিলমোহর পড়ল বসিরহাটের মেডিকেল কলেজে। দ্রুতই কাজ শুরুর কথা জানালেন স্বাস্থ্য আধিকারিক। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনে প্রায় 35 লক্ষ মানুষের বাস। একমাত্র বসিরহাট জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল হলেও এখানে সমস্যা এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে চিকিৎসকের অভাব। বারবার এই দাবি করেছেন রোগী থেকে সাধারণ মানুষ। বারবার এখানকার উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হন সাধারণ নাগরিক। পর্যাপ্ত পরিমাণে পরিকাঠামো প্রযুক্তি থাকলেও টেকনিশিয়ান নেই, তাই ছুটে যেতে হয় হাসপাতালের রোগীদের 70 থেকে 100 কিলোমিটার দূরে কোনো না কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল ও ল্যাবে। আর সেখানে যা ইচ্ছে মতো টাকা নিয়ে নেওয়া হয় সাধারণ রোগীর কাছ থেকে। চিকিৎসকদের যথেষ্ট অভাব রয়েছে, এমনই দাবি করেছেন সমাজকর্মী সন্দক বাইন। তিনি বলেন, 2019 সালে মেডিকেল কলেজ নিয়ে আমরা স্বাস্থ্য দপ্তরকে লিখিতভাবে জানাই। তারপর দীর্ঘ কয়েক বছর চলে গিয়েছে, এখনও মেডিকেল কলেজের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। 20/6/2025 সালে রাজভবন স্বাস্থ্য দপ্তরকে জানতে চায় যে বসিরহাট স্বাস্থ্য জেলায় মেডিকেল কলেজের প্রক্রিয়া কত দূর, কিন্তু এই নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। বারবার সরকারি মেডিকেল কলেজের দাবি থাকলেও উপযুক্ত জায়গায় লিখিতভাবে আবেদন হলেও এখনও যে তিমিরে সেই তিমিরে রয়ে গেছে। তাই সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে হয়রানি থেকে শুরু করে বঞ্চিতই হচ্ছেন। কোনো আপৎকালীন রোগী আসলে বারাসাত, না হলে আরজি করে স্থানান্তরিত করা হচ্ছে। বিষয়টি নিয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল বিশ্বাস বলেন, অনুমোদন হয়ে গিয়েছে, আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে মেডিকেল কলেজের কাজ শুরু হবে। বসিরহাটের যে ভৌগোলিক অবস্থান এবং এখানকার যে জনসংখ্যা, অনেক আগেই আমাদের এখানে মেডিকেল কলেজ হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। সম্প্রতি গভর্নর শিলমোহর দিয়েছেন এবং স্বাস্থ্য ভবন প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়েছেন দেখার জন্যে। আমরা কিন্তু এর আগে জেলা শাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ডিরেক্টর হেলথ সার্ভিসেস তাদেরকে জানিয়েছিলাম এবং ভৌগোলিক অবস্থানটা বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকে দেখছি 19 সালের রেফারেন্স নিয়ে গভর্নর প্রিন্সিপাল সেক্রেটারিকে জানাচ্ছেন যে এটা নিয়ে দেখা হোক, ভাবনা চিন্তা করা হোক। অ্যাকচুয়ালি আমরা বসিরহাটে যারা বাস করি তারা প্রত্যন্ত গ্রাম্য পরিবেশে থাকি। এখানে একটা এই টাইপের যদি কিছু উদ্যোগ নেওয়া যায় ইমিডিয়েটলি, তাহলে এখানে সাধারণ মানুষের প্রচুর উপকার হতে পারে। তো সেই জন্য মেডিকেল কলেজ এখানে আশা করছি যে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে সাধারণ মানুষের অনেক ভালো পরিষেবা হয়। হসপিটালে এখানে পরিষেবা পাওয়া যাচ্ছে, কিন্তু আরও বেটারমেন্ট আমরা চাইছি, যাতে এখানে বাইরের থেকে সুন্দরবন অঞ্চলের প্রচুর লোক এখানে ট্রিটমেন্টের জন্য আসে, তাদের আরও ভালো পরিষেবা, যাতে তাদের কলকাতায় আর ছুটতে না হয়। মানে এখানে প্রচুর মানুষ, 30 লক্ষ মানুষ এখানে থাকে। 30 লক্ষ মানুষের যাতায়াতের জায়গা একটা মেডিকেল কলেজ হলে সেটা আমাদের যথেষ্ট উপকার হবে। আপনার নাম? আমার নাম অঞ্জন মুখার্জি। না, আমরা এটা শুনেছি বিভিন্ন লেভেল থেকে, কিন্তু এখনও অবধি আমাদের কাছে কোনো চিঠি আসেনি। তবে শুনেছি এটা যেহেতু ওই জনগণের একটা বিপুল সংখ্যক মানুষ থাকেন বসিরহাট স্বাস্থ্য জেলায়, তাদের উন্নতির জন্য যেহেতু সাব ডিভিশনাল হসপিটাল নেই, স্টেট জেনারেল নেই, এরকম একটা চিন্তাভাবনা হয়েছে। এটা আমরা শুনেছি, আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো লেটার আসেনি। এটা দেখেছি, কিন্তু আমাদের দপ্তরে এখন পর্যন্ত কোনো চিঠি আসেনি। এখনো না, এখনো আমাদের কাছে এখনো আসেনি। হয়তো উঁচু লেভেলে হায়ার অথরিটির চিন্তাভাবনা চলছে, এটা হতে পারে। মানুষের দাবি আছে, এটা তাদের একটা পাওনা, তারা তো অবশ্যই এই দাবি রাখছে।